সারাদিন একটা বিচ্ছিরি ভ্যাপসা গরমের পর ফাইনালি এখন একটু বৃষ্টি হচ্ছে বাবা, শান্তি। এই চুলটাকে আধ ঘন্টা ধরে ঠিক করার চেষ্টা করছি, এরা ঠিক হওয়ার নাম নেই। বাইরে টুকটাক বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমাদের এখন শখ জেগেছে ম্যাগি খাওয়ার। এদিকে মা ম্যাগি বানাচ্ছে, আর মাকে কাজের সময় যে জ্বালাতন করতে আমার কি আনন্দ হয়। আর এদিকে আমাদের ম্যাগিও এসে গেছে, আর নানান রকম টেকনিক অ্যাপ্লাই করে করে আমি খাচ্ছি ম্যাগি। আজকে আমার ভিডিওগুলো টিভিতে চালিয়েছিলাম, কি যে ভালো লাগছিল আমার। রাত্রে এখন খাওয়া দাওয়ার পর আমার এখন শখ জেগেছে নতুন কোনো ডিট্যান প্যাক মুখে লাগাবো। এই রোস্টেড হলুদের প্যাকটা অনেকদিন ধরে দেখছি। এত গরমের মধ্যে একটা মানুষের এসব কি করে মনে হতে পারে ঠাকুর। তো যাই হোক, যেমন ভাবা তেমনি কাজ। একটা ফ্রাইং প্যান বসে তার মধ্যে 1 চামচ হলুদ দিয়েছি, সেটাকে হালকা আছে এইরকম ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াতে হবে। তারপর এটা এখন এইরকম সুন্দর একটু ব্রাউন কালার হয়ে যাবে। এর মধ্যে ওই 2 টাকা পাতা যে কফিগুলো হয় সেটা একটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো দই। এর মধ্যে আলুর রস, লেবুর রস, মধু, বেসন আরও অনেক কিছু দেওয়ার কথা ছিল। তবে হলুদ রোস্ট করতে করতে আমি এত এক্সস্টেড হয়ে গেছি যে আমার আর ধৈর্য কুলায়নি। তো যাই হোক, এই 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি প্যাকটা বানিয়ে ভালো করে এটাকে মুখে লাগালাম। এবার এটাকে রাখতে হবে 15 মিনিটের জন্য। এতে কাজ হবে কিনা আমি জানি না, তবে প্যাকটা লাগানোর পর বিচ্ছিরি লাগছে দেখতে আমার। আর এদিকে হলুদ রোস্ট করতে গিয়ে যে রান্নাঘর নোংরা করেছি সেটাকে আগে পরিষ্কার করলাম, তারপর এখানে বাকি ব্লগটা কমপ্লিট করলাম। মোটামুটি ওই 15 মিনিটের মধ্যে এটা শুকিয়ে গেছে। এবার দেখো, একদিন ব্যবহার করে যে একদিনে সব ট্যান চলে যাবে সেটা তো সম্ভব না। তবে হ্যাঁ, এটা ব্যবহার পরে একটা সুন্দর গ্লোই এফেক্ট দিচ্ছে। তাই আমার মনে হচ্ছে এটা যদি সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করা যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যেতেই পারে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো চলো, আমিও এখন শুতে যাই। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।